গতকালকে আমার একটি শোডাউনকে কেন্দ্র করে যে আলোচনা বা সমালোচনার জন্ম নিয়েছে, সে বিষয়ে আমি একটু ক্লিয়ার করি। গতকালকে আমার যে শোডাউনটি ছিল, মাইক্রো বা প্রাইভেট কার অথবা হাইসের যে শোডাউনটি, সেখানে প্রতিটি গাড়ি, এখানে সিএনজি গ্যাস চালিত গাড়ি ব্যবহার করা হয়েছে। এখানে একটি গাড়িও তেল চালিত অর্থাৎ পেট্রোল বা ডিজেল চালিত কোনো গাড়ি ব্যবহার করা হয়নি। আপনারা হয়তো বুঝবেন যে আমি যদি এতগুলো প্রাইভেট কার বা হাইস নিয়ে যদি শোডাউন করতে পারি, তাহলে অবশ্যই আমি যদি চেষ্টা করতাম, হয়তো এখানে আরও শত শত মোটরসাইকেলও এই শোডাউন বা এই বহরে যোগ হতো। কিন্তু বর্তমান তেলের সংকটের কথা বিবেচনা করেই আমি এখানে কোনো মোটরসাইকেলের বা তেল চালিত কোনো গাড়ি ব্যবহার করিনি। এই বিষয়টি নিয়ে আমি যথেষ্ট সচেতন রয়েছি এবং বর্তমানে যে তেলের সংকট রয়েছে এই বিষয়ে বিবেচনা করেই কোনো তেলের চালিত গাড়ি যেমন ব্যবহারও করিনি এবং সকলকে নিরুৎসাহিত করেছি। কিন্তু একটি মহল আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে, আমার জনপ্রিয়তা দেখে এবং কিছু মিডিয়া আসলে তারা সত্য মিথ্যা যাচাই না করে তারা আসলে এই একটি নিউজ তারা ছড়িয়ে দিয়েছে যে জ্বালানি সংকটের মধ্যে ছাত্রদল নেতার কাণ্ড। ইন্টিগ্রেটেড গাড়িগুলি চলে কোনোভাবে, তেলে চললে কি এভাবে গাড়ি চালানো সম্ভব? ভাড়া হলেন 1500 টাকা, এখন যদি বলে যে তেলে চালায় তাহলে কি হইলো? সব হলেন আমাদের গ্যাসের সিলিন্ডার লাগাইন গাড়ি। গুরদাসপুর চাষ করে স্ট্যান্ড থেকে যে গাড়িগুলো দিয়েছি আমরা রেন্টেকার থেকে, সেই স্ট্যান্ডের গাড়িগুলো প্রত্যেকটা গাড়ি গ্যাসে চালিত এবং যে রাস্তাটুকু চলেছে মোটামুটি 8 থেকে 10 কিলো রাস্তা চলেছে। রাস্তার সর্বোচ্চ 1 থেকে 1.5 লিটার গ্যাস খাইছে। আর এটা নিয়ে যত প্রোপাগান্ডা বা খাইয়া ছড়াচ্ছে তাদেরকে আহ্বান জানাই, আমাদের স্ট্যান্ডে এসে গাড়িগুলো আপনারা দেখে যান।